বল। হাই স্কুল ছুটি দেওয়ার 10 মিনিট সময় আছে, ঘুরে আসি। ও বন্ধু, আমার তো কি বন্ধু নেই। তোকে একটা মেয়ে তুই যার কথা বলছিলি, সে তোকে বলিস আই হ্যাভ টু ফাইট। আরে শালা, আরে সমস্যা নেই, সমস্যা নেই। এই মেয়ে তো পড়ে গেছে, এই মেয়ে 100% পড়ে গেছে। তো জোরে তো দেখতে হবে ও কি বললে এই লাগে। এই শালা আই হ্যাভ টু ফাইট, কি শালা এই পড়ে গেছে 100% পড়ে গেছে। বন্ধু আমি যাবো না, তুই যা। হ্যাঁ না না, ওর তো আর বন্ধু তো জানের বন্ধু পানের বন্ধু চল। তুই তোমার লজ্জা লাগে, তুই যা, তুই একাই যা। না তুই চল, আমার বন্ধু যা, তুই এত করে যখন বলছিস ওই দেখ বাবা, ও শোনা কি বলছে আই হেট টু ফাইট। তুমি দিতে তুমি ভেবে পড়ে গেছো আমার। হ্যাঁ ওরে বাবা রে, ও শোনা তো আমার। ওরে বাবা কি বলছে, বাবা বন্ধু দেখ বন্ধু হাসি লোক দিছে। দেখ বাবা, ওরে শোনা আমার। তোমার বাপকে বলো গা, উনি বাবা কি সুন্দর দেখতে থাকি। দেখেন আপনারা প্রতিদিন ডিস্টার্ব করেন। বাবা উনি শোনা আমার, তুমি বলছো আই হেটু ফায়দা। কি হলো মামুনি, তোমরা কাঁদছো জানে? আমরা প্রতিদিন স্কুল যাওয়ার সময় দুটো ছেলে আমাদের ডিস্টার্ব করে। হ্যাঁ তাই নাকি? তোমাদের ডিস্টার্ব করে, চলো আজ ওদের নামে বিচার দেবো। না এই হাতে তো আর পারা গেল না। ওই হাইদ আর রাব্বি খালি আমার মেয়ে দুটোকে ডিস্টার্ব করে। আজকে চেয়ারম্যান এই মেম্বারকে বলতেই হবে, নাই ও আমার মেয়ে দুটো স্কুল করতে পারি না। মেম্বার সাহেব বাড়ি আসুন নাকি? বাড়ি আসি, আইসো। কোথাও যাচ্ছিলেন নাকি? একটু রাস্তা পান যাবো, মানে তান্ডা মারলাম। আমার একটা বিচার করে দিতে হবে। কিসের বিচার? আমার মেয়ে দুটো স্কুলে যায়, ওই হাইদ আর রাব্বি নামে দুটো ছেলে আমার মেয়েদের ডিস্টার্ব করে। আমাদের গ্রামে ওরা মৃত্যুচার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, আজ বিকালে ওদের ধৈর্য আইবা, এক বিচার করে দেবো, একদম কড়াকড়ি ভাবে বিচার, জানি এরাম কাজ করতে কোনো সাহস না ভাই। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ফোন করে বলতেছি আজ কি মানুষ যাচ্ছি, ওদের নামে বিচার করবো। আচ্ছা তাহলে গেলাম আমি। আচ্ছা যাও, ফোন করে বলতেছি। হ্যালো আব্দুল। হ্যাঁ ওই আমাদের কাছে একজন এলো, তার নামে বিচার করতে হবে, আই সব মানুষজন জড়া কর। হ্যাঁ ওদের নামে বিচার করবো। হ্যাঁ আমি আসছি, বিচার করতে হবে। ওদের আর মান সম্মান থাকলো না, আমার কিচ্ছু থাকলো না। আমি হলাম নেতা মানুষ, তোদের দিয়ে ঢাকা বিচার করছি, মানুষ থাকে আমার। হ্যাঁ ভুল কাজ করছে, কি করে বিচার দিয়ে দেবো? আমার পরে আমাকে জবাব দিতে হবে। হ্যাঁ মানুষ ছুঁইল না আমার, একটু ছেলে বিলি থাকবে আমার আসছে। মানুষ বসেন, কি সমস্যা কি বলো? আর বললেন না, এই যে একটু ছেলে বিলে, এইসব ছেলে বিলে এখন মেয়েদের ট্রিটমেন্ট করবে কেন আমাদের? কারা? পুরা ঈদের তো এখনো বয়স হয়নি, মুখ টেবিলে দুধ বেড়াবে, এইসব ছেলেপিলে কি স্বভাব? এই বাপ মা শিক্ষা দিয়ে এরাম একটা সম্মানীয় ব্যক্তি ছেলে এই সব মেয়ে ছেলে করে বেড়ায়। মেম্বার সাহেব, এরা মুখ আর আমার রাখলো না। ওই জিনিস বলি ছেলেপিলে মোবাইল কিন দিবা না, এখনকার যুগ জামানা খারাপ। ওরাম তো করবি, মোবাইলে দেখিছে টিকটক করি, ওই দেখ ওরা এখন শুরু করে দিতে। আমি ঢাকায় আছি, ঢাকায় আমি কয়েকজন আর আমাকে রিপোর্ট দিতে বলছে আপনার দোকানে এগুলো ফায়দা রাখবে। আমি কয়েক থেকে শুনছি আসছে না, আমি দেখছি হঠাৎ করে ফোনটা আমাকে বলছে যে ফায়দা রাখবে, আজকে বড় বড় কিছু করে ফেলছে। সহ্য করে আমার মান সম্মানটা খুব যায় কিনা। ওরা যে কোথাও গ্রামে থাকে ওরা কিছু না, আমার তো এখন বাইরে থাকতে হবে, আমার তো মান সম্মান ব্যবহার আছে নাকি? কথা তো খারাপ না, এক কাজ করে সেই বিয়ে বিয়ে শাদী দিয়ে দাও। বিশা দিতে হবে, করি কিন্তু খাইতে হবে, বেকার হইতে মানুষ বেরিয়ে যাবে, কেউ দামে দেবে না। আমার এক কাজ শোনো, কথা শোনো, বিয়ে দিয়ে দাও, ঘাড়ে নাঙল তুলি দাও,
চাষ করি খা উনি ছেলেপিলি এখনো মেম্বার সাহেব এবিলটার মতন ছেলেপিল তো ভুল করেই ফেলতে এবিলকে আমার ছেলেপিলকে মাফ করে দেন। চাপান খাওয়ার টাকা দেবো আপনাকে, সমস্যা নেই। চাপান খাওয়ার টাকা আপনাকে ফ্রি মন করেন। মেম্বার সাহেব চা পান না, একবার মুরগি দেবো। মুরগি দিবা? আমার মেয়ে তো প্রত্যেকদিন ডিস্টার্ব করে ওটা দুইজন। ছেলেপিলি এখন খারাপ, খারাপের খারাপ। ওর বাপ এত ভালো, উরা কি জন্ম দিতই? হ্যাঁ এত খারাপ। সেটা বলেন। এত বাড়তি রেস্টুরেন্ট থেকে না না, আমি আন্দাজে নারিনি, ওর কি আমি বলিছে? আন্দাজে নারিনি। ও বলিছে আই হেট ইউ ফাইট, তাই বলিছে কি সহ্য করা যায়? আই হেট ইউ ফাইট বলিছে, এই জন্য আমি ছেলেপিলি নাকি এইসব শিক্ষিত না কলেজে ভর্তি হয়ে কি করিস? হেটু মানে মানুষ তুই হাইটুর কথা আই হেট ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। হেটু মানে ওইটা, হেটু মানে আমি তোমার ঘৃণা করি, তুই বুঝিস? অশিক্ষিত দল সব করে খালি বলে ম্যাট্রিক পাস করি বলে কলেজে ভর্তি করেছি, এইটু জান না সুমন্দে ছেলে দেবো সুদন একটা। তাহলে দেখো কেমন খাইলে। আই হেট তো মানুষ জানে না, তোমার পকেটে থাকে না 2 টাকা, তুমি ইরুর কাছে সেই খাও নটা বিড়ি। তুমি ওই ওয়ার্ডের মেম্বার বলি কি পারার বাল হইছ নাকি? দেখছো? নাটি দেখিছো, দেবো খাবি খাবি। একখান চলো না, ওই বসো, মন খাচ্ছে না একখান চলো না, একখান চলো না, বস। থামো থামো, বসো বসো এই, গার্লফ্রেন্ড দিস নে। এই, বসো 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 বসো। এই দেখো কেমন খেলি, দেখো। এই থাম বস। এই অশিক্ষিত ছেলেপিলি নমুনা দেখিস তো? একদম মানে আমি তো তাই বলছি যে আমি তো শহরে থাকি বুঝে আমি একটু ডিপ্রেশন করার কিছু মনে করিনি। আই দেখছি আপনাকে রেখছে। তাই বলে এইসব ছেলেপিলি কি হবে? আর কদিন পর টাকা রাস্তায় দাঁড়াবে না? দাঁড়াবে মনে হয় একদম দাঁড়িয়ে, এখনই দাঁড়িয়ে বইছে। এই লোকটা কথা খারাপ বলছে না আমাকে। আমি তো এই লোককে, আমি তো কি বলবো এই লোককে। এই ওরে মেম্বার, আমার কোনো বিপদের টেনিটেড না হয়, তোর ঘরে বোম মারবো। এই যে সমস্যা হয়ে গেছে। ভালো বল হ্যাঁ মুখের বাদ খাই চেয়ারম্যান, তুই মরলাম কথা বলছিস মেম্বার সাহেব হ্যাঁ দেখেছেন, এখন দেখেছেন আপনার ঘরে বলছে বোম মারবো, এই কতবার কই হয়ে গেছে ছেলেপিলিদের। জেলে ভোট দেন মেম্বার, সব জেলে ভোট দেন। আমার কথা শুনবেন না, একদম জেলে ভোট দেন, সব ছেলে বুঝ দেবো। একদম জেলে ভোট দেন। কেন না চামচে বলে না দেখেছ কি কথা বলছি জেলে জেলে চলো বেটা কথাবার্তা ভালো না তোমাদের মোড়লকে তুমি কিছুই মনে করি নিয়েছো না তুই যদি আমাকে যদি এই কথাটা যদি না বলতি তাহলে তো হইতো না। কেন আমি কি দোষ করলাম? তুই আমাকে তুই বললি আই হেটু বলিছে, তুই যদি এই কথাটা না বলতি তাহলে তো আমি তেরে যেতাম না। আমি না পড়াশোনা করিনি, তুই তো পড়াশোনা করিস। তো তোর কথা শুনি তো আমি গিয়েছি, তুই যদি এ কথা না এই কথা তাহলে তো হয়তো না কিছু এত কিছু, তাহলে তো জেলে যেতাম না। চ তুই যখন বললি তুই শুধু চ জেলে। ওর সাথে কেউ বেড়ায়? হ্যাঁ যাও ছেড়ে যাও। জেলে যাও চলো চামচে বললা না চলো চলো